ফেডারেশন কাপ ফুটবলের প্রথম কোয়ালিফায়ার আজ কুমিল্লায় মুখোমুখি হবে ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস। জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে, হারলে সুযোগ থাকছে সেকেন্ড কোয়ালিফায়ার খেলার। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 2:45টায়। এবার পুরোপুরি ভিন্ন ধাঁচে হচ্ছে ফেডারেশন কাপ ফুটবল। আইপিএল এর মতো করে রাখা হয়েছে এলিমিনেটর ও কোয়ালিফাইং রাউন্ড। প্রথম কোয়ালিফায়ার কুমিল্লায়, দুই হেভিওয়েট দল বসুন্ধরা কিংস আর আবাহনী মুখোমুখি হবে ম্যাচে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা মুখিয়ে আছে আবাহনীকে রুখে দিতে, কিন্তু দলের অনেক প্লেয়ারই এখন ইনজুরিতে বসুন্ধরার। বিপরীতে এসেছে নতুন বিদেশিও। সব মিলে মাঠের লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত কিংরা। আমরা প্র্যাকটিস সেশন করেছি, আমাদের নতুন ফরেন প্লেয়ার এসেছে এবং ওদের সাথে আমাদের যেই বোঝাপড়াটা দরকার ছিল সেটা হয়েছে। আমাদের যেই প্রিপারেশনের দরকার ছিল আই হোপ আমরা সবাই ভালোভাবেই করেছি এবং এটার জন্য রেডি। আবাহনীও ছেড়ে কথা বলার পাত্র নয়। ভালো মানের লোকাল প্লেয়ারই আছে তাদের দলে, তবে কোয়ালিটিফুল বিদেশি না থাকায় পিছিয়ে আছে আকাশী নীলরা। যদিও ফুটবলাররা জানে কিভাবে খেলতে হয় যে কোনো কন্ডিশনে। যেহেতু আমরা লিগের শুরু থেকে একটা কথা লোকালদের উপর ভরসা করে খেলতেছিলাম, সেই জায়গা থেকে আমাদের অফিসিয়ালরা চেষ্টা করছে আমাদেরকে আরও শক্তি দেওয়ার। সেই সুবাদে আমাদেরকে ফরেন প্লেয়ার এনে দিচ্ছে ওরা। প্লেয়াররা যেমন এক্সাইটেড, ঠিক একইভাবে দুদলের কোচ, টিম ম্যানেজমেন্টের সদস্যরাও মুখিয়ে আছে মাঠের লড়াইয়ের জন্য। এখন মাঠের অবস্থা গতবারের চেয়ে অনেক ভালো এবং আমরা আগেও বলেছি যে ভালো ফুটবল বসুন্ধরা খেলে এবং ভালো ফুটবল খেলবে। আগের টিমের সাথে দুজন ফরেন প্লেয়ার সংযুক্ত হয়েছে, তারাও পরীক্ষিত দুজন খেলোয়াড় এবং টিমের সবাইকে তারা জানে এবং বাংলাদেশের ফুটবলটা বুঝে বিদায় আমরা তাদেরকে সংযুক্ত করেছি। ফেডারেশন কাপের নতুন ফরম্যাটের কারণে প্রথম ম্যাচে মুখোমুখি হওয়া আবাহনী আর বসুন্ধরা কিংস দুদলই পাচ্ছে সুবিধা। যে দল জিতবে সরাসরি চলে যাবে ফাইনালে, আর হারা দল যাবে সেকেন্ড কোয়ালিফায়ারে। এলিমিনেটর ম্যাচের রহমতগঞ্জ আর ব্রাদার্সের মধ্যে যারা জিতবে তাদের বিপক্ষে খেলবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দল। শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক।